মির্জা ফখরুল ইসলামের দুটি বক্তব্য। একটি বক্তব্য ছিল, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আবার বলি, দুটি বক্তব্যের একটি বক্তব্য হচ্ছে, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ২ নম্বর বক্তব্য হচ্ছে, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এই দুটি বক্তব্য বিবিসি বাংলাকে দুটি পর্বে তিনি সাক্ষাৎকার যে প্রচার করেছে, সেই ২ পর্বে এই দুটি বক্তব্য ছিল। এই বক্তব্যের পরপরই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধি এবং সরকারের বাইরে থাকা ছাত্র প্রতিনিধিরা ৩ জন। নাহিদ, আসিফ, হাসনাত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গতকালকেই প্রতিক্রিয়া পাওয়া গেছে। সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে 1-11-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। 1-11-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। তার কারণ এর পরবর্তীতে 15-16 বছর তারা ক্ষমতায় ছিল জোর জবরদস্তি করে। বিএনপির মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। কি আলামত দেখতে পেয়েছে তারাই বিশ্লেষণ করছে। যাই হোক, অর্থাৎ একটা তীব্র প্রতিক্রিয়া কিন্তু বলেছে যে সরকার থেকে যে বেরিয়ে আসা, তার প্রতিক্রিয়ায় বলছে যে আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব আছে এবং সবাই সমান নানা সুবিধা ভোগ করেছে। তার প্রমাণ হিসেবে তিনি বলছেন যে সরকার গঠনের আগেই 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের সাবেক আইজিপি নিয়োগ হয়েছিল মূলত বিএনপির লোক। তারা দুজনই বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথা রাখতে হবে। কেন এখানে জামাতের নামটা আনলেন না নাহিদ ইসলাম, এটা পরিষ্কার না, শুধু বিএনপিকেই লক্ষ্য করে তিনি বললেন। যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব এবং ক্রীড়া উপদেষ্টা, তিনি বলছেন কি, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বেরিয়েই করবে। তার মানে উপদেষ্টারা রাজনীতি করছে না, যদি করে তাহলে তারা সরকার থেকে বের হয়েই করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলছেন পোস্টে, একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। অর্থাৎ রাজনৈতিক দলের উচিত না সরকারের কাজে হস্তক্ষেপ করা। তার মানে হস্তক্ষেপ চলছে, এটাই আসিফ মাহমুদ বলার চেষ্টা করলেন এই বক্তব্য দিয়ে। বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। এটা ভালোই একটা কটাক্ষ করলেন যে সরকারি এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে বিএনপির অনেক লোকজন আছে, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে, এটা নানাভাবে সবাই জানে। তো সেটাকেই লক্ষ্য করে বলছেন যে চাপ প্রয়োগ করা অনুচিত। আসিফ মাহমুদ অবশ্য তার পোস্টে কারোর নাম উল্লেখ করেননি। তবে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ওই রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। তার পরপরই আসিফ মাহমুদ এই প্রতিক্রিয়া। হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে। তিনি বলছেন, ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আব্দুল্লাহ লেখেন, বিএনপি এই কথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। অর্থাৎ বলছে যে গণ অভ্যুত্থানের ফলে যে ম্যান্ডেট তারা পেয়েছে সেই 60-70 ভাগ ভোট পাওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। এই হিসাবটা কেন, কিভাবে পরিষ্কার বুঝলাম না। নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এ কারণেই বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখছে বলে মনে করেন তিনি। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সুযোগ ও সময় এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো 1-11 সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো, তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। অর্থাৎ সংস্কার কাজে নিয়োজিত হলো
এই অন্তর্বর্তী সরকার, তখন বিএনপি বলার চেষ্টা করছে যে এই ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিষয়টি প্রথম স্পষ্ট প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে। বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতি অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও ইস্যুতেও টানপোড়েন প্রকাশ পায়, যার কারণে তাদের যে কোর্টে যেই আপিল করেছিল সেই আপিলটি তারা প্রত্যাহার করে। যাই হোক, এখন কিংস পার্টি করছে এটা সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে। তাতে সম্ভবত তারাও বিব্রত, এই কারণে তারা একটা পাল্টা একটি রাজনৈতিক অবস্থান জানান দিল, বা বিএনপির মহাসচিব যখন মুখ খুললেন তখন তার জবাব দিচ্ছেন তারা। শেষ পর্যন্ত এই ঘাত প্রতিঘাতগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আওয়ামী লীগের যারা যুক্ত বিদেশে পালিয়ে আছে বা দেশে, তারা এখন দারুণভাবে উল্লসিত এইসব ঘটনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।